পাকিস্তানের একটি সম্প্রদায় বা উপজাতি হলো বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দীর্ঘায়ু একটি জাতি। বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা এখানেই বসবাস করছে। হানজা উপত্যকায় বাস করে বলে হানজা সম্প্রদায় নামে তারা পরিচিত। আজকে আমার এই প্রতিবেদনে এই হানজা উপত্যকায় এবং পাকিস্তানের এই সম্প্রদায়ের নারীরা কেন বেশি দীর্ঘায়ু হয় সেই বিষয়ের উপরই সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায় অবস্থান। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই উপত্যকা। এই উপত্যকায় বসবাসরত মানুষেরাই হানজা সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করা হয়। এই মহাবিশ্বে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। এক এক সম্প্রদায় তাদের নিজস্ব ভালো কিংবা খারাপ জিনিসের জন্য পরিচিত হয়ে থাকে। ঠিক তেমনইভাবে হানজা সম্প্রদায়ও তাদের নিজস্ব গুণের জন্যই পরিচিত, তবে তারা অবশ্যই খারাপ নয়। হানজা সম্প্রদায় পরিচিত এখানকার মানুষের দীর্ঘায়ুর জন্য। অন্যান্য দেশে যেই জায়গায় নারীদের গড় আয়ু 60 বছর, সেখানে হানজা সম্প্রদায়ের নারীদের গড় আয়ু 160 বছরের বেশি। এখানে 65 বছর বয়সী নারীদের দেখলে মনে হয় যেন তিনি 30 বছরের যুবতী। হানজা সম্প্রদায়ের মেয়েরা 65 বছর বয়সে সন্তান জন্মদানে সক্ষম হয়ে থাকেন। সেখানে গেলে দেখা যায় 60-65 বছর বয়সী পুরুষ নারী সদ্য জন্ম দেয়া নবজাতক সন্তানের বাবা মা হয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই সম্প্রদায় পৃথিবীর একমাত্র সম্প্রদায় যেখানে মানুষ গড়ে 100 বছরের বেশি বাঁচে। শরীর, চেহারা, কাজ কোথাও তাদের বয়সের ছাপ থাকে না। এখানেও এই সম্প্রদায়ের নারীরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত। এক কথা, এখানকার নারীরা চিরযুবতী। তাদের দীর্ঘায়ু চিরযুবতী হওয়ার পিছনে রহস্য জানার প্রতি কম বেশি সকলেরই আগ্রহ রয়েছে এবং তার কারণে প্রচুর গবেষণা হয়েছে। গবেষণা থেকে জানা গেছে যে তারা ধরাবাঁধা জীবনযাপনে অভ্যস্ত, দিনে 2 বেলা খায় এবং অনেক কায়িক পরিশ্রমে কাজ করে। তারা সব ধরনের ফলের শরবত পান করেন। এসব শরবতে ফলের রস বেশি থাকে। এছাড়া হানজার সম্প্রদায়ের 99% মানুষই ভেজিটেরিয়ান। তাদের খাদ্যদ্রব্যগুলো বেশিরভাগই তৈরি পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর প্রত্যাহার এবং সূর্য ডুবলে রাতের খাবার সারেন। এর মাঝে নাকি তারা আর কোনো খাবার খায় না। হানজা উপজাতির জীবনে দুঃখ, অবসাদ, চিন্তার কোনো জায়গা নেই। নারী পুরুষ উভয়ই পরিশ্রম করেন। ঠোঁটের কোণে সর্বদাই হাসি লেগেই রয়েছে। হানজা সম্প্রদায়কে আলেকজান্ডার বংশধারার একটি অংশ বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। তবে স্থানীয় ব্রুশো ও হানজা সম্প্রদায়ের দাবি আলেকজান্ডার তার ম্যাসিডোনিয়ার সৈন্য নিয়ে এখানে এসেছিলেন। অনেক সৈন্য অসুস্থ হয়ে পড়ায় তাদের এখানে রেখে দেওয়া হয়। নিরোগ হানজাদের পিছনে আর্কিটস ফলের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার টিউমার ফ্রি সম্প্রদায় বলা হয় এদের। অ্যাপ্রিক্স ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিগডালিন ভিটামিন B17 রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। নিরোগ হানজাদের পিছনে অ্যাপ্রিক্সটস ফলের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার টিউমার ফ্রি সম্প্রদায় বলা হয় এদের। অ্যাপ্রিক্সটস ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিগডালিন ভিটামিন B17 রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। বছরে 2-4 মাস হানজা সম্প্রদায় অ্যাপ্রিক্সটস ফলের জুস ছাড়া আর কিছু খায় না। এই রীতি তাদের বহু প্রাচীন, আর এর জন্যই তাদের শরীরে কোনো রোগের বাসা বাঁধতে পারে না বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। হানজা সম্প্রদায়ের ত্বক এত উজ্জ্বল কেন? তাদের মতে হিমবাহ জলে স্নান এবং পানীয় জল হিসেবে এই জলের ব্যবহারই এর কারণ। ত্বক উজ্জ্বল হওয়ার আরও একটি কারণ হলো হিমবাহের গরম জলের সঙ্গে তুরঙ্গ নামে এক প্রকার পাতা মিশিয়ে প্রতিদিন হার্বাল টি পান করেন এরা। শিশুকাল থেকেই এই সম্প্রদায় মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। তাদের অবিশ্বাস্য সুন্দরী হওয়ার পিছনে আরেকটি রহস্য হচ্ছে নিয়মিত যোগ ব্যায়াম করা। তারা প্রতিদিন কাজ শুরুর আগে 3 ঘন্টা যোগ ব্যায়াম করবেই। নিয়মিত শ্বাসক্রিয়ার মাধ্যমে করে তারা তাদের চর্ম এবং শরীরকে নানানভাবে উপকৃত করে। এই জন্য বয়স বৃদ্ধি পেলে তাদের শরীরে সহজে দুর্বল হয় না। এছাড়া জানা গেছে এই সম্প্রদায়ের মানুষের শিক্ষার হার 90%-এর বেশি, যা কোনো উন্নয়নশীল দেশ থেকে অনেক বেশি। তাই এই সম্প্রদায়কে মূর্খ ভাবার ভুল করাই যাবে না। একদমই না বলা বাহুল্য, হানজা সম্প্রদায়ের শিক্ষা, আচার ব্যবহার কিংবা সংস্কৃতি ইত্যাদির দিক দিয়ে যে কোনো দেশের তুলনায় অনেক উন্নত। আর এই কারণে পাকিস্তানের এই সুন্দর দ্বীপে এই বিশ্বের সবচেয়ে সুন্দর এবং দীর্ঘায়ু নারীর বসবাস অনেক দিন যাবৎ হয়ে আসছে। এই ছিল আমার আজকের এই প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।
তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।